আমাদের সামনে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ওয়াবিদ আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা শায়েখ হযরতুল আল্লামা আল্লামা লুৎফুর রহমান দামাত বারাকাত। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের যিনি প্রধান মুফাসসির, বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, আমাদেরও মুরব্বী, আমারও মুরব্বী, আন্তর্জাতিক শুধু নামে নয় কামে, যিনি কখনো আমেরিকায় বয়ান করেন, কখনো জাপানে বয়ান করেন। আন্তর্জাতিক তো আমরা অনেকের নামে লাগাইয়া দিই, কিন্তু ওনারা দেশের মানুষও চিনে না। কিন্তু উনি এমন এক ব্যক্তি যিনি কখনো জাপানে, কখনো আমেরিকায়, কিছুদিন আগেও আমেরিকা সফর করে আসছেন। আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। আমি মাঝখানে বসছি, মাঝখানে মানে আগের জন আশরাফি সাহেব, পরের জন লুৎফুর রহমান সাহেব, দুইজনের মাঝখানে। আপনারা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত জানেন, এই যে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহিমাহুমাল্লাহ আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনজনকে একসাথে করলে জিজ্ঞাসা করে এই দুজনকে কি বলে, এই দুজনকে কি বলে, ওই দুজনকে কি বলে, তিন রকম নয়নি। যখন যদি বলেন যে ইমাম মোহাম্মদ আর ইমাম আবু হানিফা দুজনকে কি বলে, বলে তরফাইন। কেন তরফাইন? কারণ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একজন হলো ওস্তাদ, আরেকজন হলো ছাত্র, উনি মাঝখানে। তো তরফাইন মানে উনি মাঝখানে, দুই সাইড দুইজন। আমি আজকে মাঝখানে, আমার দোনো সাইডে তরফাইন। আনিসুর রহমান আশরাফি আমাদের ছাত্র, আর আজকে যিনি আমার পরে আলোচনা করবেন উনি আমার বড় মুরব্বী। যদি ওনার কাছে পড়েনি, কিন্তু ওনার থেকে ফায়দা বহুত পাইতেছি। এই জন্য আমি কথা লম্বা করব না, হজরতের কষ্ট হবে এই কারণে। ওনাকে আগে দেওয়ার দরকার ছিল, আমি বুঝি, কিন্তু উনি বয়ান করে চলে গেলে আর আমার জন্য কেউ বসে থাকবে না। এই জন্য আমি মাঝখানে অল্প মুখতাসারে শেষ করে দেব। আমি কোরআনে পাকের দুইটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাহেবের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আমাদের সন্তানগুলো, এদের ব্যাপারে আমাদের কিছু যে করণীয় আছে, এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ওনাদের সন্তানগুলোকে কেমন তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা শরীফ যাচ্ছেন, মক্কা বিজয়ে, পথে চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। বললেন, চাচা হিজরত আর করা লাগবে না, মক্কা থেকে বের হয়ে আসছেন তো সাচ্ছে, আপনি মুহাজির, আপনি সর্বশেষ মুহাজির, আর আমি আপনার ভাতিজা সর্বশেষ নবী। চাচা ভাতিজা মিল আছে, আপনি সর্বশেষ মুহাজির, আপনার পরে আর মুহাজির নাই, আর আমি সর্বশেষ নবী। সাথে হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ 8.5 কি 9, 8.5 কি 9, অষ্টম হিজরিতে যদি বয়স 8.5 হয়, এই 2 বছর পরে রাসূল সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। তাইলে আল্লাহ রাসূল সাহেবের ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স 10.5 বা 11। কিন্তু এই অল্প বয়সে ইনি কোথায় পৌঁছে গেছেন? অল্প বয়সের বাচ্চাকে কোথায় পৌঁছে দিয়েছেন? রাতের বেলায় একদিন রাসূল সাহেবের ঘরে যায় উঠছে, নিজের খালাম্মা, আমাদের আম্মাজান রাসূল সাহেবের বিবি হযরতে মাইমুনা, যে বলতেছেন, খালাম্মা আজকে রাসূল সাহেব তো আপনার ঘরে থাকার কথা, আমি আজকে আপনার ঘরে শুইব, রাতের বেলায় দেখব রাসূল সাহেব কিভাবে আমল করে। বয়স কত হবে তখন? 11-র সময় তো আল্লাহ রাসূল ইন্তেকালে করছেন, এই সময় হয়তো 10, 9.5, কত ছোট্ট মানুষ। উনি যদি সেদিন না শুতেন, তাহলে রাতের বেলায় রাসূল সাহেবের নামাজের ধরনটা আমরা জানতাম না। উনি আমাদেরকে সেদিনের আমলটা শুনিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ শিখতেছে আল্লাহ রাসূল সাহেব ঘরে গিয়ে সেদিন কি করছিলেন। উনি বলেন যে শোয়ার তো জায়গা নাই, রাসূল সাহেবের ঘরগুলো এত ছোট, 2 জন শুইলে পাশে শোয়ার আর জায়গা থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে সর্বপ্রথম 4 রাকাত নফল পড়ছেন শোয়ার আগে। কাজে এটা আমাদের জন্য সবক না?
অনেক সময় তাহাজ্জুদ পড়া হয়ে ওঠে না, দেরিতে শোয়ার কারণে হোক, ঘুম আসে না এই জন্য ঘুমের ট্যাবলেট খাইয়া শোয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক অনেক সময় তাহাজ্জুদ পড়া হয়তো ছুটে যায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে শোয়ার আগে 4 রাকাত নফল পড়ছেন, এরপরে শুইছেন। আমরাও যদি এখন শোয়ার আগে 4 রাকাত নফল পড়ে শুই, যেমন আমরা অনেক সময় বয়ান করি অনেক রাত হয়ে যায়, যেতে যেতে কোনোখানে আসতে 1টা, 1:30, 2টাও বেজে যায়, তো 4 রাকাত পড়ে শুয়ে যাই, কারণ তখন তো তাহাজ্জুদের ওয়াক্ত এমনি হয়ে যায়, কারণ যদি না উঠতে পারি সময় মতো। এরপরে রাসূল শুয়ে পড়ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন যে রাসূল ঘুম থেকে উঠে বলে যে আইনাল গোলাম, হোলাটা কই? হোলা তো আসছে আমার আমল দেখার জন্য, হোলাটা কই? কিন্তু আমারও জাগাই নাই। বলে না যে আব্দুল্লাহ শুয়ে সোকা উঠো, জাগাই নাই। আমি দেখতেছি রাসূল কি করেন, সর্বপ্রথম ঘুম থেকে উঠে দোয়া পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কারণ রাসূল সাহেব বলছেন কেউ যখন ঘুম যায় তো শয়তান তার নাকের ডগায় বসে গিরা লাগায়, যাতে সে জাগতে না পারে, এমনকি ফজরের জামাত ধরতে না পারে, ফজরের নামাজও পড়তে না পারে। তো যখন ঘুম থেকে উঠে দোয়া পড়ে তো গিরা একটা ছুটে যায়। এরপরে রাসূল বসেই হাত দিয়া মুখ মুছতেছেন এইভাবে, ঘুম থেকে জাগার পরে এইভাবে হাত মুছে দেওয়া বিছনায় বসে বসে, এটাও সুন্নত। কারণ ঘুমের লাই কাটে, লাই বুঝেন তো, ঘুমের যে লেশ, ঘুমের যে আমেজ, ঘুমের যে প্রভাব, এটা কেটে যায়। এরপরে বলেন রাসূল কামা ইলা শান্নিন মুআল্লাকিন, পানির একটা পাত্র ঝুলানো ছিল, লটকানো ছিল, ওই পানির পাত্রটা নিলেন, ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়ায় গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এইবার আমি উঠছি, আমি উঠি ওই পানির যে পাত্র ওইটা থেকে ওর পানি নিয়ে আমি ওযু করছি, ওযু করি আমি দাঁড়াইছি, কিন্তু আমি দাঁড়াইছি বাম পাশে, কিন্তু মুক্তাদি একজন হইলে দাঁড়াবার নিয়মকে বামে না ডাইনে? ডাইনে। এখন রাসূল কি করছেন, পিছন দিয়া হাত দিয়া, আমি তো ছোট্ট মানুষ, আমার লাগ ফেসে কান, বুঝেন নাই, ছোট্ট বাচ্চা, এইভাবে আমি হাত দিলে কি লাগ পাওয়া যাবে, কান, কয়ে যে আমার কান কসলাইহা, কান মসুড়ি, আমার টানি ডাইন পাশে নিয়ে দাঁড় করে দিছে। তাহলে শিখে দিলেন যে মুসল্লি একজন, ইমাম একজন, কোন পাশে দাঁড়াবে? ডাইন পাশে। এরপরে রাসূল 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 10 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত প্রথম তাহিয়াতুল ওযু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, 2 সূরা দিয়া, কারণ দোয়া পড়ছেন তো শয়তানের গিরে একটা ছুটছে, ওযু করছেন দ্বিতীয়টা ছুটছে। 2 রাকাত নামাজ ছোট্ট কেয়াতে পড়েন তো 3 গিরা ছুটার পরে আপনি এখন ফ্রেশ, শয়তানের কোনো প্রভাব আর আপনার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো প্রভাবেই আল্লাহ রাসূলের উপরে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান সবার সাথে আছে, আমার সাথেও আছে, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলাম, আমার শয়তান আমার কাছে আত্মসমর্পণ করছে। এই জন্য এখানে তো গিরে দেওয়ার ফস নেই নাই, শুধু উম্মতকে তালিম দেওয়ার জন্য 2 রাকাত পড়লেন ছোট্ট ছোট্ট সূরা দিয়া, এরপরে লম্বা কেরাত দিয়া 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 8 রাকাত, তাহলে 8 আর 2 কয় রাকাত হইল? 10 রাকাত। এরপরে 2 আর 1 3 রাকাত পড়ছেন ভিতরের নামাজ, 13 রাকাত। তাহাজ্জুদ পড়ার নিয়ম শিখিয়ে দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট মানুষ, এই 8:30 থেকে 11 বা 9 থেকে 8:30 থেকে 10:30 বা 9 থেকে 11, এই 2 বছর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন। কিন্তু এই উম্মতের কিয়ামত পর্যন্ত আগত যত মুফাসসিরিনে কেরাম, সকল মুফাসসিরদের বড় মুফাসসির, হাবরুল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় আলেম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সূরার বৈঠকে পাশে বসাইতেন, এতে পিছন থেকে অনেকে মাথা উঁচু করে তাকাইয়া দেখতো যে ছোট বাচ্চা এরকম আমাদেরও আছে, সামনে আমরা আসতে তাইলে নিয়ে আসুন। ছোট ছোট বাচ্চারে আনি মজলিসে, এটা তো হইল সূরার সদস্য যারা,
আহলে সুরা যারা ওদের বৈঠক, লেদা ফোলা এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্দাজ করতে পারছেন। একদিন হঠাৎ করে বললেন যে আজকে একটা রাষ্ট্রীয় বিষয় বাদ দিয়ে কোরআনের বিষয়ে আলোচনা হবে। সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর, এই সূরার তাফসীর করেন আপনারা। এখন যার যার মতো করে তাফসীর শুরু করছেন যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ইসলামের জয়ের খবর দিয়েছেন, মানুষ যে দলে দলে ইসলামে ঢুকবে সেই খবর দিয়েছেন। সবাই সুন্দর করে তাফসীর করতেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে আপনি একটু তাফসীর করেন এবার। উনি দাঁড়ায় বললেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর দিয়েছে। এখন সবাই অবাক হয়ে আছে, কি রে এই সূরার ভিতরে ইন্তেকালের খবর আসলো কই থেকে? কয় যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মিশন নিয়ে আপনি এসেছেন, যে দায়িত্ব নিয়ে এসেছেন, দায়িত্ব পুরো হয়ে গেছে। কারণ মানুষ এখন দলে দলে ইসলামে ঢুকবে, কাজ শেষ। কাজে আপনি আখিরাতের জন্য তৈরি হতে থাকেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, এই জন্য এই আয়াত নাযিল হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এই 3 বার 5 বার পড়ে বলতেন সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কারণ ওই আয়াত ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াতের আমল করতেন। সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সবাই এবার আশ্চর্য হয়ে গেছে যে আমরা তো এটা বুঝতে পারিনি। তখন বুঝছে যে ও বাচ্চা এটা ছোট হইলে কি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে এখানে রাখছে তার ইলমের কারণে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে স্বপ্নের কথা জিজ্ঞেস করতেন। রাসূল প্রত্যেক নামাজের পরেই মুসল্লির দিকে ফিরে বসতেন। আমরা তো শুধু আসরে আর ফজরে ফিরে বসি। কেমন? যদি জোহরে কোনোদিন ফিরে বসি তাহলে পাবলিক কইবে হুজুর কথা গোপন করিয়েন না, আমনে লাগে আসর না ধরছেন। আমি কি যে না, প্রত্যেক নামাজের পরে ফিরে বসাও সুন্নত। কইব না হুজুর আমনে এতক্ষণ আঙ্গরে আসর না ধরাইছে, নাহলে আপনি ফিরে বইছেন কা। বুঝলেন না কথা? আমার লক্ষ্মীপুরে বড় মসজিদ যেটা, সেই মসজিদে একজন বিদেশি মেহমান, বিদেশি মানে বাংলাদেশি, থাকেন সৌদি আরবে। উনি মসজিদে গেছে তো সবাই বলল যে নামাজ আপনি পড়াই দেন। নামাজ পড়েই উনি ফিসে ঘুরি উঠছে। আমি বিকেলবেলা গেছি আর মুসল্লিরা আমারও দেখছে আজকে আঙ্গ জোহরের নামাজ হয়েছে নি, কি সমস্যা? উনি জোহরের নামাজ হওয়ার পরে আঙ্গ দিকে হিরি বইছে কা, উনি আসরের নামাজ পড়াইছে। আমি কই না, জোহরের নামাজে পড়াইছে। কারণ সৌদি আরবে তো সব মসজিদে ইমাম সাহেব ঘুরি বসে। রাসূল ঘুরি বসতেন। ঘুরি বসেন কেন? কারণ ইমাম যদি ঘুরি না বসে, যতক্ষণ না উঠবে না ঘুরবে, সুন্নতের নিয়ত না করবে, এতক্ষণ মুসল্লিদের মনে মধ্যে সন্দেহ থাকি যায়, কে জানি যদি সৌসজদা দেয়। সালাম ফিরে 5 মিনিট পর পশ্চিম দিকে বসে রয়েছে, কথা কয় না কারোর সাথে। মনে আসলে সৌসজদা দেওয়া যায় না, যায় না। তাহলে ইমাম সাহেব ফিরি বসলে সৌসজদা দেওয়ার কোনো সুযোগ আসেনি। তাহলে নামাজ ফিরি, সেটা বুঝাইবার জন্য। কিন্তু ফিরি বসার মধ্যেও রাসূল সাহেবের নিয়ম ছিল, যদি ডান দিকে ঘুরি বসতো, কারণ মদিনা শরীফ থেকে কেবলা দক্ষিণে, ডান দিকে ফিরে বসলে সাহাবায়ে কেরাম বুঝতেন যে রাসূল সাহেব এখন বসে বসে কিছু তাসবিহ পড়বেন। আর বাম দিকে ঘুরি বসলে বুঝতেন, কারণ রাসূল সাহেব ঘর কোনায়, বুঝতেন যে আল্লাহ রাসূল এখন ঘরের দিকে যাবেন। আর সোজা যদি দক্ষিণ দিকে কেবলার দিকে মুসল্লির দিকে ফিরে বস, উত্তর দিকে আরই, কারণ কেবলাতের দিকে ঘুরি বসতে তো মুসল্লির দিকে ফিরে, যেরকম আমি আপনাদের সামনে বসছি। ফিরে বসলে সাহাবায়ে কেরাম একজন আর উঠতেন না, বুঝছেন যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন। এই জন্য ঘুরি বসার মধ্যেও সিস্টেম ছিল। ডাইনে ঘুরলে সাহাবায়ে কেরাম যার যার মতো ওজিফা পড়তেন, চলে যাইতেন। বামে ঘুরলে বুঝতেন যে উনি ঘরে যাবেন, আমাদের সাথে কোনো কিছু নাই। কিন্তু বরাবর হইয়া ঘুরি বসলে সবাই বুঝতেন যে কিছু বলবো, সব বসে থাকতেন। তো রাসূল ফজরের পরে জিজ্ঞেস করতেন কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে সবাই স্বপ্নের কথা বলে আর রাসূল ব্যাখ্যা করে। আমার মন চাইতো যে আরে যদি আমি একবার স্বপ্ন দেখতাম তাহলে আমি বলতাম আর রাসূল ব্যাখ্যা দিতেন, কিন্তু স্বপ্ন দেখি না।
একদিন স্বপ্ন দেখলাম যে রাতের বেলায়, রাতে না দিনে, স্বপ্ন তো সব সময় নেই, আমি দেখি যে একটা জায়নামাজ রেশমি কাপড়, রেশমি কাপড়ে দুইজন মানুষ আমাকে নিয়ে উড়ে যাইতেছে, কি সবুজ, কি সাজানো একটা বাগানের উপর দিয়ে আমাকে নিয়ে ঘুরতেছে। নিতে নিতে একখানে আগুন জ্বলে, ওই আগুনের পাশে নিয়ে আমাকে থামাইছে। ওই দুজন সাথে আছে, এর মধ্যে আরেকজন আসে ধমক দিয়ে বলতেছে, এই এখানে কেন, এরে এখানে আইন না কেন, এটা এখানের মানুষ না। কত আমার আরেক দিকে নিয়ে গেছে, আমার চোখ ছুটে গেছে। এখন আমার তো ইচ্ছা ছিল যে সকালবেলায় ফজরের পরে আমি দাঁড়াই বলবো, হুজুর আজকে আমি স্বপ্ন দেখছি, কিন্তু সাহসে দেয় না। কারণ যেখানে আমার আব্বাও আছে, যেখানে হযরত আবু বকর আছে, হযরতে ওসমান আছে, হযরতে আলী আছে রাদিয়াল্লাহু আনহুম, এনাদের মতো এত মুরব্বীরা থাকতে কেমনে দাঁড়াই বলি, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আমি ভিজছি। গিয়া রাজশাহীর ঘরে আমার বোন আছে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, গিয়া আমার বোনকে বললাম, আফা, বুবু, আমি এরকম একটা স্বপ্ন দেখছি, আমার তো শরম লাগে, আমি কেমনে বলি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বলেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি বলতেছে, নেমার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা লা ইয়ানামু বিল্লাইল, আব্দুল্লাহ বড় ভালো মানুষ, কিন্তু রাত্রে না ঘুমাইয়া যদি তাহাজ্জুদ পড়তো আরো কামের কাম হইত। দেখছেন নি, মানে জান্নাতি মানুষ, কিন্তু এই যে কদ্দুর ভয় লাগাইছে, এটা এই জন্য লাগাই দিছে, যদি তাহাজ্জুদ পড়ে তো কিয়ামতের ময়দানে জান্নাত থেকে, বেহেশত থেকে একটা কেরান আসবে। কেরান এখন তো বেকুতে মাটি কাটে, দেখছেন না, কোথায় কাটে আবার কোথায় নি ফালায়, মেশিনের জায়গাতে খারাপ। জান্নাত আর বেহেশত থেকে কেরান বের হইয়া বলবে যে তাহাজ্জুদ ওয়ালারা কই। কিছু লোক দাঁড়াবে, ওই কেরানে উঠাইয়া হাসরের ময়দান থেকে সোজা তাদেরকে জান্নাতে রাখিয়ে, তাদের কোনো ঝামেলা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা কাম করো, 4 কাম করো তো ঝামেলা ছাড়া জান্নাতে যাইতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের ইহুদদের সবচেয়ে বড় আলেম। উনি বলেন যে আমি যখন খবর পাইলাম যে মক্কা শরীফ থেকে নবী আসছেন, আমি তখনও ইহুদি, আমি ওনাকে দেখার জন্য, খবর নেওয়ার জন্য গেলাম। দূর থেকে চেহারা দেখি আমি বুঝি ফেলছি যে ইন্না হাযাল ওয়াজহ লাইসা বিওয়াজহি কাযিব, চেহারা মিথ্যুকের চেহারা নয়, ভালো মানুষের চেহারা, সাইনবোর্ডে বলে। কাছে গেলাম, সর্বপ্রথম যে ওয়াজ রাসূল সাল্লাল্লাহু আমার কানে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে ওয়াজ করতেছিলেন, জীবনের প্রথম ওয়াজ যেটা শুনছি সেটা হলো, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও দুনিয়ার মানুষ, 4টা কাম করো, বেশি বেশি সালাম দাও। কি করব? বেশি বেশি সালাম দাও। আমরা তো সালাম পাওয়ার অপেক্ষায় থাকি। আল্লাহ রাসূল বলেন না বেশি বেশি মানুষের থেকে সালাম খুঁজিও। সালাম খুঁজতে বলছে না দিতে বলছে? কাকে? বড়দেরকে না সবাইকে? সবাইকে, সবাইকে সালাম দিব, ছোট হোক বড় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেখলেই সালাম দিব। আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়ি, আমার মাদ্রাসার ফাঁস দিয়ে একটা লোক ডাক্তারি করত, ডাক্তারির বাক্স, হোমিও ডাক্তারদের একটা বাক্স দেখছেন না ছোটবেলায়, ওইটা নিয়ে আসা যাওয়া করতো। আমি দেখলে সালাম দিতাম। আমি যখন ফাজিলে পড়ি তখন টের পাইছি লোকটা হিন্দু না, এতদিন সালাম দিয়ে আসতেছে লোকটা কি হিন্দু, কিন্তু লোকটা তো আমারে ভালোবেসে ফেলছে, যে এই বাচ্চা আমারে সালাম দেয়, তো আমারে ভালোবেসে ফেলাইছে, আমারে খুব এই আদর করতো, বা দেখলেই একটা হাসি দিত। এই গত বছর একটা ছেলে আসছে, একজনে নিয়ে আসছে, বলল যে ও মুসলমান হইতে চায় আপনার হাতে। তা আমি পরিচয় নিলাম, কে? বললে যে অমুক ডাক্তারের নাতি আমি। তো কেমনে তুমি মুসলমান হইলে? আপনার ইউটিউবে বয়ান শুনি। কেমনে কেমনে? দাদাই আপনার কথা খুব কইতো, এই জন্য আমাদের ফ্যামিলি আপনারা খুব ভালোবাসে। উসিলা শুধু সালাম,
বুঝেননি কথা? দিছি ভুলে, কিন্তু কাম হয়ে গেছে তো, বলে দিছি না, কিন্তু কাম হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি সালাম দাও। অনেকে বলে যে হুজুর হিন্দু না মুসলমান, কেমনে সালাম দিতাম? বাংলাদেশের মানুষ বেশিরভাগ কি মুসলমান, আপনি দিয়ে দেন। ভুলে যদি দু একটা এদিক হয় তাহলে হক, ভুলে যাক, কিন্তু আপনি অভ্যাস করে নেন, যাকে দেখেন সালাম দেন। ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন। নিজের ঘরে ঢুকে অপেক্ষায় থাকে বিবি আসি সালাম দিবে, বাচ্চারা আসি সালাম দিবে না। আমি ঘরে ঢুকতেই রাসূল সাহেবের কথা হইলো তুমি ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকো। সালাম দিয়ে যদি আমি ঘরে ঢুকি তাহলে কোনো জিন্নাত, কোনো ভূত পেতনি, কোনো শয়তান আমার সাথে ঘরে ঢুকতে পারবে না। আজ যদি সালাম না দিয়ে ঢুকি তো আমার সাথে শয়তান ঢুকি যাবে। শয়তান ঢুকি আমার নজরে বিবির দোষ ধরাইয়া দিবে, আর বিবির নজরে আমার দোষ ধরাইয়া দিবে। আমি ঘরে ঢুকি বললাম এখানে ময়লা কা, বিবির গেছে মেজাজ খারাপ হইয়া, কিন্তু ঘরে ঢুকি আমার দোষ টোকায়। বিবি কয়েক করে খালি হাত কমার মতো খাওয়া রয়েছেন, বাজারে তো নাছেন কিচ্ছু আনেন না, বিস্কুটও না, সদাইও না, ভানও না, জর্দাও না। বিবি ধরছে আমার দোষ, আমি ধরছি বিবির দোষ, কাম লাগাইছে শয়তানে। এই জন্য ঘরে ঢুকতে কি দিয়ে ঢুকবো? এই জন্য আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ বেশি বেশি সালাম দাও। ওয়াতিমুত তাআম, গরিব দুঃখীদেরকে কিছু খানা খাওয়ায়ও। ডেইলি বিবিকে বলে রাখবো যা খানা তৈরি হয় যে কোনো ফকির মিসকিন আইলে 4টা দিয়ে দিও। সকালবেলা নাস্তার সময় আসলে একটু নাস্তা করে দিও, খাওয়ার সময় আসলে একটু খাওয়াইয়া দিও। আর আত্মীয় স্বজনের একটু খোঁজখবর রাখিও। খোঁজখবরের জন্য যাওয়া লাগে না, এখন তো খুব সহজ, নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত সপ্তাহে মাসে একবার একটু হেলো করলে যে কেমন আছো তোমরা, ভালো আছো নি, হয়তো খবর পাইলে দেখবেন একদিন অসুস্থ, এতদিন খবরও পাই নাই। এই জন্য একটুখানি তাদের সাথে সম্পর্ক রাখবো। শেষ কথা হইল মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নিরিবিলি উঠি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তাহাজ্জুদটা পড়িয়া 4 কাম যদি করতে পারো তা হাসরের ময়দানে ঝামেলা ছাড়া তুমি জান্নাতে চলে যেতে পারি, ঝামেলা ছাড়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর বড় ভালো মানুষ, তাহাজ্জুদটা পড়লে আরো ভালো হইত। তো সাহাবায়ে কেরাম আওলাদদেরকে এইভাবে তৈরি করছেন ছোটবেলা থেকে। কিন্তু আমাদের আওলাদগুলিকে আমরা কি শিখাই? আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম মৃত্যুর সময় কি বলে গেছেন সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে শুনে দিয়েছেন। বলতেছেন তোমরা কি ছিলেনই ওই সময় যে সময় ইয়াকুব আলাইহিস সালাম মারা যাইতেছিলেন? 12 ছেলেকে সামনে রাখি কি বলে গেছেন? আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। বলছে যে ছেলেরা আমি দুনিয়া থেকে চলে গেলে কিভাবে চলবে, কার ইবাদত করি? মৃত্যুর সময় জায়গা জমির ভাগ নয়, টাকা পয়সার কথা নয়, মৃত্যুর সময় বলে যাইতেছে যে কিভাবে চলবে, ইবাদত করবে কার? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল ইসহাক আলাইহিস সালামকে এই কথাই বলে গেছেন, ইয়াকুব আলাইহিস সালাম এই কথাই বলে গেছেন। লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে সূরা লোকমানে সেটা শুনিয়ে দিয়েছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবু শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ছেলেকে খাইতে বসে শিখাবো যে খানা কে দিছে, কে দেয়? আল্লাহ। ছেলে তো বুঝে না, হয়তো ছোট্ট মানুষ, কি আব্বু আপনি সদাই করছেন? বলে আমি তো সদাই করে আনছি, এই দেখো চাইল করতে গিয়ে আসছে, ডাইল করতে গিয়ে আসছে, মাছ করতে গিয়ে আসছে, কত জায়গার জিনিস এই যে আমি এখন একসাথে খাইতেছি, সব জোগাড় করে দিয়েছেন কে? আল্লাহ। আসমান তৈরি করছে কে, জমিন তৈরি করছে কে, এগুলি আস্তে আস্তে শিখাবো। আমরা বাচ্চাদেরকে তো ছোটবেলায় শিখাই কি কুমিরের আর শিয়ালের কিচ্ছা, বানরের আর কুমিরের কিচ্ছা, আর পাতালপুরীর অজানা কাহিনীর কিচ্ছা শুনাই যে মাটির নিচে পানির ভিতরে কি বিল্ডিং আছে, এটার ভিতরে কোঠার ভিতরে দৈত্য দানবের রূপ আছে, এটা দখল করতে পারলে গোটা জীবন জগৎ দখল করে ফেলাতে, কত কাল্পনিক কত কথা। কিন্তু ছোট্ট একটা বাচ্চা স্কুলে স্যার জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি হইতে চাও? তো কেউ বলে যে আমি পাইলট হব, কেউ বলে যে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব। ছোট্ট একটা বাচ্চা ভীষণ থেকে বলতেছে আমি সাহাবী হব। কি হব? সাহাবী হব।
তো স্যার ডাকছে, দিকে আসো, কি বলছো তুমি? বলছে যে না বুঝি বলতেছি কিনি, আবার আন্দাজে বলছি নি। কি হবে? আমি সাহাবি হব। কেন? আমার আম্মু রাত্রে শুয়া শুয়া আমাদেরকে এক এক দিন এক এক সাহাবীর ঘটনা শোনায়। এই জন্য আমি দেখছি যে এরকম ভালো মানুষ তো দুনিয়াতে আর হইতে পারে না। সাহাবায়ে কেরাম কিরকম? ওনারা কি জীবনে মিথ্যা কথা বলতেননি? ওয়াদা খেলাফ করতেননি? একজন সাহাবী যিনি রাসূল সাল্লামের গোপন তথ্যের বড় অফিসার, সব গোপন কথা ওনার কাছে ছিল। সাহিবু সিররে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। বদরের যুদ্ধের অল্প আগে ওনারা বাপ ছেলে মদিনা শরীফের বাহিরে কোনো কাজে গেছেন। এনারা রাসূল হিজরত করে আসার আগেই বাপ ছেলে মদিনায় থাকতেন। অরিজিনালি হযরত ইয়ামান হুযায়ফার আব্বা, ইনি মক্কার লোক। মক্কায় একটা অঘটন ঘটে যাওয়াতে উনি মক্কা ছেড়ে মদিনায় আসি থাকতেছেন। এনারা কোনো কাজে বাইরে গেছেন। কাফেররা এই সময় শুধু মদিনার চারপাশে টহল দেয়, কিভাবে সাহাবায়ে কেরামকে শেষ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে আক্রমণ করবে, পরিকল্পনা। ওই কাফেরদের হাতে বাপ ছেলে ধরা পড়ে গেছে। এখন কাফেররা বলল যে এই কই যাও? কয় যে মদিনায় যাই। ও, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের, তাহলে শেষ, আর কোনো কথা নাই, এখনই শেষ করে দিবে। কয় না, মদিনা শরীফ ওনার কাছে যাই না, আমাদের বাড়ি মদিনা শরীফ। কথা কি মিথ্যা না সত্য? সত্য না? কথা ঠিকই বলছে। আমার বড় ছেলে মিশরে পড়ছে, বুঝলেন নি? তো মিশরে আবার দাঁড়িয়ে টাড়িয়ে এটারে খুব এরা সন্দেহ করে, দাঁড়িয়ে রাখলে মনে করে যে ইখওয়ানের লোক, বিপ্লবী লোক। আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওরে গোয়েন্দা খুলে ধরে লিয়ে গেছে। দাঁড়িয়ে দেখি নিয়ে করলে, তোমার দাঁড়িয়ে কেন? তো ও বলতেছে যে এটা আমাদের পারিবারিক কি ট্রেডিশন, আমাদের পারিবারিক নিয়ম। আমার আব্বুর আছে, আমার দাদার ছিল, আমাদের নানার আছে, সবাই আছে, এই জন্য কাছে যাও। ঠিক আছে, কথা এটা কি মিশা গেছে নি? এটাও ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এটা না বলি, যদি বলতে এটা সুন্নাত, এটা বললে তো কিন্তু মা তুমি তো ইখওয়ানের লোক। তো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেছেন, আমি মদিনায় যাব, আমার বাড়ি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না। কয় না, মদিনা তোমার বাড়ি ঠিক আছে, কিন্তু তোমার সাথে তো আল্লাহ রাসূলের দেখা হয়েই যাবে। তাই তোমাকে ছাড়তে পারি এক শর্তে, তুমি যদি আমাদের সাথে ওনার যুদ্ধ লাগে, তুমি ওনার পক্ষে যেতে পারবে না। যদি এই ওয়াদা দাও তো ছাড়ি দিবে। তো ওয়াদা দিছে, কেন নতুবা তো তখনই মারি ফেলে। আচ্ছা যাও, ওয়াদা দিছে যে আপনি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যাব না। আচ্ছা যাও। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাটা বলছে, ঠিক এর মধ্যে বদরের যুদ্ধের ডাক পড়ছে। এখন গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধে যাবনি? না না, তুমি যেতে পারবে না। ওয়াদা কার সাথে? কাফেরের সাথে। কার সাথে? কাফেরের সাথে। বলে না, তুমি যাবে না, কারণ তুমি ওয়াদা ভঙ্গ করতে পারো না। ওয়াদা কার সাথে দেখার দরকার নাই, ওয়াদা তো ওয়াদাই। আমাদের এক পাক ভারতের একজন বুজুর্গ রাতের বেলায় নিজের ফ্যামিলি নিয়ে, স্ত্রী, মেয়ে, পুতের বউ, নাতি নাতিন, এদেরকে নিয়ে মেহমান কোথাও যাইতেছে বেড়াইতে। আর আগের জমানায় আপনাদের আম্মারা দিনের বেলা যাইতো নি কোনো আনে, রাতে যাইতো, তাও ছাতি মাথার দিয়ে। কে জানি কোনো পুরুষ শরীর কদ্দুর মোটা না চিকন, এগুলি দেখি বেলায় নাই, রিক্সায় করে যাইতো, বোরকা ভরি, আবার কাপড় দিয়ে ফেঁচাইয়া। দেখছেন না এরকম? ওই বুজুর্গ রাতের বেলা যাইতেছে, ফতে ডাকাইতে ধরছে। উনি তো বুঝি ফেলেছে ডাকাইত তো এদের মান সম্মান এদের কাছে নাই কারো। বলে, শুনো, এরা যারা সব আমার ফ্যামিলি মেম্বার, এদের তোমরা কি চাও? এদের কাছে গয়না কাঠে যা আছে সব লই যাবো, তোমরা দূরে খাড়াও, আমি নিজের হাতে খুলি খুলি সব তোমাদেরকে দিয়ে দিই। তো ওরা বললো যে ঠিক আছে, আমনে দিয়ে দিলে তো আর অসুবিধা নাই। তো নিজের বিবি, মেয়ের, পুতের বোর, যার যা আছে সব খুলি খুলি ডাকাইতের হাতে তুলে দিস। ডাকাইতে এত খুশি যে হুজুরে আমকাম করে দিয়েছে, আর আমরা খুঁজলে হয়তো এতদিন পাইতাম না। খুব খুশি হয়ে ডাকাত চলে যেতেছে। ডাকাত চলে যাওয়ার পরে হুজুর এবার বিবি, মেয়ে সবাইকে নিয়ে রওনা দিস। ছোট্ট একটা নাতিন, না না, আমি ডাকাতের দিই না, আমি আমারটা লুকিয়ে রাখছি। কি? আমার কানের দুল তাড়াতাড়ি আমি খুলি, এই কোমরের মধ্যে খুশি রাখছি, এই জন্য আমি দিই না। আমরা হইলে নাতিনের মাথা মুছি বলতাম যে নাতিন কামের কাম করছ, তোর আল্লাহ বাঁচাক,
বলতাম না? কিন্তু হুজুরে নাতিনরা কই এটা দাওছেন, দাদারে দাও, নানারে দাওছে। নানা হাতে নিয়ে ডাকাতের পিছে দৌড়া শুরু করছে। দাঁড়ান দাঁড়ান, আপনারা দাঁড়ান। ডাকাত ভাবতেছে যে হুজুরের লাগে থানা টানা যোগাযোগ করি, কোনটা সুযোগ করলে যাকে দৌড়াকে আমাদেরকে কয় যে আপনাদের একটা জিনিস রয়ে গেছে, যে কয় যে আমি তো ওয়াদা দিছি যার কাছে যা আছে আমি দিব। এখন এই যে ছোট্ট জিনিস নাতিনে রাখি দিছি, এটা আমি জানতাম না। এখন যদি না দেই ওয়াদা খেলা হয়ে যাবে। দেখছেন ওয়াদা কার সাথে? ডাকাতের সাথে। কয় যে ওয়াদা খেলা হয়ে যাবে, ধরেন এটা নিয়ে যান। ডাকাত দল সাথে সাথে তওবা করি বালা মুসলমান হয়ে গেছে। এই জন্য ছোট বাচ্চাদেরকে তো ওই বুজুর্গদের ঘটনা শোনাবো, সাহাবায়ে কেরামের ঘটনা শোনাবো, যাতে ওই সমস্ত আমাদের আওলাদেরা আগামী দিনে ওই রকম মানসিকতা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নাহলান খায়রাম মিন আদাবিন হাসান। আপনি ছেলের জন্য 10 তলা বিল্ডিং রাখি গেছেন, শহরে অনেক জমি রেখে গেছেন, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা রেখে গেছেন, ঘর বিল্ডিং টিল্ডিং সব মিলে আপনার জানাজায় আসি, পাবলিক বলতেছে না কোনো অসুবিধা নাই, সব রাখি গেছে। বিল্ডিং আছে, ব্যাংকে আছে, বাজারে ভিটি আছে, শহরে জায়গা জমি আছে, কোনো অসুবিধা নাই, উনি সব লাইন করে গেছে। কিন্তু বাচ্চাদেরকে মানুষ করে গেছে কিনা এটা জিজ্ঞেস করে না কেউ। আপনার এই সব কোনো দাম নাই যদি বাচ্চা অমানুষ হয়। আর যদি বাচ্চা মানুষের মতো মানুষ হয় তাহলে কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা আপনার বাচ্চার হেফাজতের জিম্মাদার কে হবে? এই জন্য মৃত্যুর সময় নেককার লোককে ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। কবর, হাসর, মিজান, ফুলসিরাত যা আসতেছে এটার জন্য আমরা টেনশন করেন, আপনি কোনো ভয় করেন। আর পিছনে যে আপনার বাচ্চা কাঁদে, ক্লাস 3-তে পড়ে, মেয়ে মাত্র এবার 1-এ ভর্তি হয়েছে, আপনি টেনশন, হারে কি উপায় হবে, এই মেয়ের বিয়ে দিব কে? আরে আমি দেখে গেলাম না, আমার ছেলেটার কি উপায় হবে, কে পড়াবে? কোনো টেনশন করবেন না, এদের জিম্মাদার কে হবে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালামের ঘটনা, 3টা ঘটনা। সর্বশেষ ঘটনা হইল এক এলাকায় পৌঁছছেন, এলাকার মানুষ ওনাদের মেহমানদারি করে নাই, কারণ আগের জমানায় রাস্তায় কি খাওয়ার ব্যবস্থা ছিল নি। মুরব্বীরা দেখছেন না, রাস্তায় ছোট্ট ছোট্ট দোকান, লবণ, ম্যাচ, কেরোসিন তেল, এই টুকটাক পাওয়া যাইত, খাওয়ার জিনিস পাওয়া যাইত না। হোটেলের তো চিন্তাই ছিল না। পুরা সমনি বাজারে কয়টা হোটেল ছিল? আমাদের লক্ষ্মীপুরে হোটেল ছিল মাত্র 2টা পুরা বাজারে, সেই পাকিস্তানের শেষ সময় বা বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন। কিন্তু এখন তো ফতে সকালে ঘর থেকে বাইরে এলে নাস্তার ব্যবস্থা। এই জন্য 2 বুজুর্গ খাওয়ার কোনো ব্যবস্থা পান নাই, এলাকার লোকও মেহমানদারি করে নাই। কদ্দুর যাওয়ার পরে বিল্ডিং একটা কাঠিয়া রয়েছে, হাত দিয়ে ঠেলা দিছে, বিল্ডিং সোজা হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালাম বললেন যে হুজুর বিল্ডিং সোজা করলেন, এত লক্ষ লক্ষ টাকার কাজ করে দিলেন, এরা 10 টাকার খানা খাওয়াইতে পারে না। বলে যে তুমি তো কথা বেশি কেউ আর নামাজ যেত না সাথে, তো শুনো, ব্যাখ্যা শুনো। আগের গুলির ব্যাখ্যা দিচ্ছেন ভিন্ন, এটার ব্যাখ্যা কি দেয়? ও আম্মাল জিদার ওয়া কানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। শুনো, বাচ্চা দুগে এতিম। এতিম কি নাবালেগেরে কয় না বালেগেরে কয়? নাবালেগ বাচ্চারা কয় এতিম। আপনার বাপ মরে গেছে, আপনার বয়স এখন 60, আপনার আব্বা মারা গেছে, আপনি কি এই কথা কইবেন নি হুজুর আমি এতিম হয়ে গেছি? না, এতিম নাবালেগের এতিম কয়, বালেগ হইলে আর কেউ এতিম থাকে না। আল্লাহর রাসূল বলেন লা ইউতমা বাদাল হুলমে, লা ইউতমা বাদাল হুলমে, বালেগ হওয়ার পরে আর কোনো এতিম থাকে না। বালেগ হইলে আর এতিম নয়। তাইলে এই দুইটা এতিম বাচ্চার এই বিল্ডিংটা, তাহলে এতিম মানে এরা বালেগ না নাবালেগ? নাবালেগ। এদের বাবা বড় নেককার ছিল, বাপ মারা গেছে, বাচ্চা দুনুকে এতিম নাবালেগ, কিন্তু বাপে অনেক সম্পদ বিল্ডিং এর নিচে, ফ্লোরের নিচে, খাটের নিচে রাখি গেছে। কারণ আগের জমানায় কোনো ব্যাংক ট্যাঙ্ক আসিল না, টাকা পয়সা জমা রাখার কোনো ব্যবস্থা ছিল না।
এই জন্য আল্লাহর নির্দেশে আমি বিল্ডিং সোজা করে দিছি, যাতে বিল্ডিংটাও ঠিক থাকে। কোনো না কোনো সময় তারা যেন ওই গুপ্তধন যেটা, লুকায়িত সম্পদ যেটা, এটা যেন এরা খুঁজি বের করতে পারে। যে আমি যদি নেককার হই, আমার সন্তানের জিম্মাদার কে হবেন? আল্লাহ হয়ে যাবেন। আমার কাজ হলো সন্তানকে নেক পথে ধরাইয়া দেওয়া, নেক পথ ধরাইয়া দেওয়া। এখন নেক পথ ধরাবেন কেমনে? কি পড়াইলে নেক পথ ধরবে আপনার বাচ্চা? যেখানে পড়ানো হয় মানুষ বানর থেকে আসছে, এটা পড়লে কি নেককার হয়ে যাবে নি? মানুষ কদিন এখানে ব্যাঙের মতো টকিলে কি মানুষ কিছু হয়ে যাবে নাকি? মুরগের ডাক শিখবো, শিয়ালের ডাক শিখবো, শিখায় কি ইউটিউবে দেখায় তো, মেয়ে বলতেছে আমি এখন শুইতেছি, এতে শোয়া দেখায়। এরপরে আবার উঠে আমি এখন উঠতেছি, শোয় কেমনে, উঠে কেমনে, মেয়ে মানুষ ক্লাসের মধ্যে শোয়াই স্যাররা দেখায়। এরপরে কি করে আল্লাহ না জানে, আল্লাহ হেফাজত করে এই জাতিকে। এই জন্য নুরানি মাদ্রাসায় কি শিখায় দেখছেন তো আপনারা? দেখছেন নি কি শিখায়? ছোট্ট ক্লাস 3-তে মেয়ে যে ইংরেজি লেখা লেখছে, হুজুরে বলছে যে ডক্টরেট ডিগ্রি পাস হওয়া এরকম লিখতে বড় কষ্ট। দেখছেন নি কারবার? আমি তো যেমন কি পড়ো কয় যে অনার্স 3rd ইয়ারে পড়ি, তাহলে আমার প্রতিষ্ঠানে একটা লোক দরকার, অফিস সহকারী দরকার, কম্পিউটার জানেন না লোক দরকার। তো দেখলাম যে কম্পিউটার ভারে। আর লেখা দেখি আমি কইলাম যে এটা তো ক্লাস 3 ফলাফলের লেখা তো আরো সুন্দর, তুমি এটা কি লেখা? পরে অনার্স 3rd ইয়ারে লেখা দেখলে কি কয়, মানে কি বলবো আর, কাগজা বকাসানি কয়, এটা কোনো লেখা হলো। কোনবার নাকি দেখি কালি সিঁড়ি দিছে, কিনলে ছিটছেন, নক্তা জায়গা মতো বসি যাক, আমি ঠিক মতো বইতে পারি না। বুঝেননি কারবার? নুরানি মাদ্রাসায় রামগঞ্জে এক প্রতিষ্ঠানে গেছি, তো উস্তাদ বলতেছে হুজুর প্রথম যখন নুরানি দিছি আশপাশে কোনো মাদ্রাসা ছিল না। 3 বছর পড়ার পরে এই যে 6 বছর বাচ্চাদেরকে পরীক্ষার পরে কোথায় ভর্তি করাবো, গার্জিয়ান দূর দিতে চায় না। এই জন্য পাশের এক প্রাইমারি স্কুলে নিয়ে গেছে। প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস মহিলা, ছোট ছোট বাচ্চা, কাপড় চোপড়ে এত স্মার্ট নয়, এই জন্য একটু নাক ছিটকে বলে যে লেদা ফোলা ভাই নিয়ে আসেন ক্লাস 4-এ ভর্তি বলি, এগুলি কি পড়বে? তো ছোট্ট মেয়ে একটা ম্যাডাম, ওস্তাদজিরে বকেন কেন? ওস্তাদজি তো পড়বে না, পড়বো আমি না, তা আপনি আমারে কিছু প্রশ্ন করেন না। তো ম্যাডামের তো মেজাজ খারাপ হয়ে গেছে, আগে কঠিন ইংরেজি প্রশ্ন করছে, আগে দেখে মা মেয়ে তো পারে, অঙ্ক জিজ্ঞাসা করছে পারে, বাংলা জিজ্ঞাসা করছে পারে। তো ম্যাডাম চুপ হয়ে গেছে। আর মেয়ে কয় ম্যাডাম আর কি প্রশ্ন করতেন না? কি প্রশ্ন করতাম? তো আমি তো মাসালার ঘন্টা করছি, 2 রাকাত নামাজে 60টি মাসালা। প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগেই 11টি মাসালা। আমার কিছু মাসালা জিজ্ঞাসা করেন না। আমি তো হাদিস পড়ছি, 40টা হাদিস অর্থ সহ মুখস্থ পারি। আপনি শুধু বলবেন এত নম্বর হাদিস, আমি নম্বর বললেই হাদিসটা বলে দিব, অর্থ বলে দিব। আমি তো জরুরি সূরা মুখস্থ পারি, সূরা ইয়াসিন পারি, সূরা আর রহমান পারি, সূরা ওয়াকিয়া পারি। আমি 30 পারা আম্মা ইয়াতাসাআলুন থেকে শুরু করি সূরা নাস পর্যন্ত 30তম পারা আম পারা পুরা মুখস্থ পারি। আমারে 2-1 জায়গায় একটু জিজ্ঞাসা করেন না। তো ম্যাডামে মা আর শরম দিচ্ছে। ম্যাডাম তো এগুলি বড় জানে না, ম্যাডাম তো অল্প দূরে জানে খালি। নুরানি মানুষের কি পড়ায়? আপনার মেয়ে ছেলে ভর্তি করাই দিয়া বাড়িতে একটু খবর লইয়েন। যারা নুরানিতে ভর্তি করাই দিয়েছেন এরা এবার আর বাইরে দোকানে আড্ডা দিয়েন না। সন্ধ্যার সময় এই নাতিন ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরে বসে থাকেন। ওরা কি পড়ছে যদি দেখেন আপনার জিন্দেগি পাল্টে যাবে। আমি গত কয়েক বছর আগে মক্কা শরীফে ইতিকাফ করছি। আমার সাথে আমার অত্যন্ত আপন একজন, উনি ইতিকাফে বসছে। উনি জেনারেল শিক্ষিত, মানুষে কোনোদিন পড়েন নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করতেছিলেন অত্যন্ত সুন্দর। আমার মনে মনে মানে একটা চিন্তা হয়েছে যে উনি কোথায় কোরআন শুদ্ধ করলো, হয়তো উজানির কারি সাহেবের ওখানে বা মুমিন বাড়িতে বা বড় কোনো কারি সাহেবের কাছে যেয়ে কেরাত শুদ্ধ করে আসছে। আমি বললাম যে কোরআন শরীফ কার কাছে শিখছেন? কয় আমার বাচ্চাদের কাছে শিখছি। এটা আশ্চর্যের কথা নয়? বাপে যদি কয় আমার হুতের কাছে শিখছি, আমার মেয়ের কাছে শিখছি, এটা কেমনে পারে? আমি বললাম কেমনে?
কয় যে বাচ্চাদেরকে দিছি নুরানিতে, সন্ধ্যার সময় আমি ওদেরকে নিয়ে বসতাম, আজকে কি পড়াইছে পড়াশোনা, ওরা তো কাঁপতো, আব্বাই হড়াল হইব আজকে, ডরে ভিতরে কাপ সৃষ্টি হয়ে গেছে। কোরআন শরীফ ওরা খোলে, আমিও খুলি, ওরা খুলি কি সুন্দর পড়ে, আমার তো চোখের পানি আসি যায়, এত সুন্দর, আর আমি তো পারি না। তো একবার পড়লে ধমক দি, হয় না আবার ক, হেরা মনে করে হেগো হয় না, আসলে আমার হয় না, হয় না কার, আমার হয় না, হেগো তো হয়েছে। এই 4বার 5বার শুনি আমি আমারটা শুদ্ধ করে ফেলাইছি। আপনি অনেক আমাদের মায়েরা, আমার অনেক বোনেরা মাশাআল্লাহ নুরানিতে বাচ্চা দিয়ে এখন উনিও হাদিস পারে, কারণ বাচ্চা যে ঘরে নিজে পড়ায়, এদেরকে নিয়ে বসে, উনি নিজের তরিকা জানে, উনি নিজের মাসালা জানে। অনেক মায়ের এখন মাসালা পারে, যে 2 রাকাত নামাজের 60টি মাসালা ওনারা বলতে পারে, কারণ বাচ্চারা শিখায়। আবার অনেকে নিয়ে ওই নুরানি ইমাম সাহেব বসে থাকে, দেখে ওস্তাদরা কি পড়ায়। এই জন্য হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল হোসেন বলতেছেন যে একজন গার্জিয়ান সন্তানের জন্য কি দিয়ে যাবে, কি রাখি যাবে। আমার মুসলমান সাহেব এক গার্জিয়ান ছাত্র নিয়ে আসছে, ভর্তি করাইতে ছেলে নিয়ে আসছে, আমারে বলতেছে হুজুর আমি ছেলের জন্য 10 কানি জমি রাখি যেতে চাই না, ছেলের জন্য কোটি কোটি টাকা ব্যাংকে রাখি যেতে চাই না, আমি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাইতে চাই, এই জন্য আপনার হাতে দিয়ে গেলাম। কি বলেন, এটা মানে টার্গেট হওয়া দরকার আমাদের। আপনি মানুষের মতো মানুষ যদি ছেলে হয়, আপনার সন্তান যদি 10 জনও হয়, তো জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। আর কোন কোন মানুষ আছে ছেলে মাত্র একটা, মেয়েও নাই, আর কিচ্ছু নেই, ছেলে একটা, এটা জ্বালায় বাঁচে না, আসেনি এরকম? আবার কয় এক ছেলে যার হাজার লানত তার, কি কবিতা খাটেছে না? কারণ হের এক ছেলে বিপদে হয়ে গেছে, কারণ মানুষের মতো মানুষ হয় নাই। আর মানুষের মতো মানুষ করার একমাত্র লাইন কোরআনের সংস্পর্শে দেওয়া। সাহাবায়ে কেরাম কি ছিলেন আর কি হয়ে গেছেন, কি ছিলেন, যাদেরকে ভয় করত সারা দুনিয়া, সেই রোম সম্রাট, সেই ফারস্য সম্রাট, এরা আরব দেশ দখল করার চিন্তা করে না, কারণ এগুলো সামলাইব কেমনে, এই অমানুষ সামলাইব কেমনে। আর এই মানুষগুলি এমন হয়ে গেছে যে সারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে। মাত্র 50 বছরে আল্লাহর রাসূল ইসলাম গোটা দুনিয়া ইসলাম বুঝিয়ে দিয়েছেন, গোটা দুনিয়ায় প্রমাণ করে দিয়েছেন যে কোরআন কি না পায়। সেই কোরআন শরীফ আমাদের কাছে কি আছে না নাই? কিছু বেশ কমে গেছে না আগের মতো আছে? দুনিয়াতে কোনো জিনিস আগের মতো নাই, আছে শুধু একটাই। আমার দেখলে হুজুর আপনাদের আগের মতো নাই। আমার ছাত্র বাসে একসাথে আসতেছি, সে শুধু আমার দিকে তাকায় দেখে, থাকে আমেরিকায়। কতক্ষণ পরে আসি বলে হুজুর আমনে টুমসারের প্রিন্সিপাল হুজুর ন? আমি বললাম হ্যাঁ। হুজুর তো আপনি এত বুড়ো হয়ে গেছেন কা? আমি বললাম কি রেখো, জোয়ান কি সারা জীবন থাকবো নি? তুমি যখন দেখছো ভরছো তখন আমারও জোয়ান দেখে গেছে। হুজুর আপনার স্বাস্থ্য কত ভালো ছিল, দেখতে আরো কত সাদা আছিলেন, দাঁড়ি ভাব কালা আসিল। বলে আগের মতো কিচ্ছু নেই। আজকে ফেনী থেকে আমি এখানে আসছি, ফেনীতে 2টা বাচ্চা ছোট্ট দেখছি, আমি ওদেরকে দেখে চিনতে পারি না, দাঁড়িয়ে টাড়িয়ে উঠি কত বড় হয়ে গেছে, কত বড়, আবার আত্মীয়। অনেকদিন পরে দেখছি মাঝখানে কানাডা ঘুরিয়ে আসছি, দেখি নেই কোনোটাকে আগের হালে আসেনি। আপনার বাড়ি আগের হালে আসেনি, রাস্তাঘাট আগের হালে আসেনি, সমনি বাজার আগের মতো আসেনি, শুধু একটা জিনিস আগের মতো আছে, সে 1500 বছর আগের কোরআন আর আজকের কোরআনে কোনো ব্যাসকম আসেনি। সে বাংলাদেশের কোরআন আর সৌদি আরবের কোরআনে কোনো ব্যাসকম আসেনি। ওই কোন হাজি সাহেব হাজ করে আসি কয় সৌদি আরব গেছি, কিচ্ছু বুঝি না ওরা কি কয় না কয়, খালি নামাজ খান বাংলাতে পড়ে। নামাজ কি বাংলাতে পড়ায়নি? মানে নামাজ বাংলাদেশের মতো পড়ে, কত এটা করতে পারো আর কেউ বাংলাতে পড়ে। দেয় যে ওরাই এখানে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা পড়ে, এখানেও আলাম তারা পড়ে, এখানেও ইলাফে পড়ে। কোরআন শরীফের মধ্যে কোনো ব্যাসকম নেই। হযরত হারুনুর রশিদ খলিফার ছেলে মামুনুর রশিদের যুগে জ্ঞান বিজ্ঞানের চর্চা পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে। যদি ওগুলি ধরে রাখতে পারতাম আমরা, দুনিয়ার মুসলমানদের বড় সম্পদ এখনো থাকত। কিন্তু চেঙ্গিজকে হালাকুখার আক্রমণে ওই যে বাইতুল হেকমা লাইব্রেরি যত কিতাবাদি ছিল পুড়িয়ে ফেলছে, এগুলিকে সেই ফোরাত নদীতে, দজলা নদীতে ফেলে দিছে। নদীর স্রোত বন্ধ হয়ে গেছে, এত কিতাব। ওই সময় এত চর্চা হয়েছিল।
ওই জ্ঞান বিজ্ঞানের চর্চায় উনি করতেন কি, প্রতি বৎসরেই একটা বিজ্ঞানের মেলা, জ্ঞানের মেলা, বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করতেন, একটা সেমিনার করতেন। এখানে পৃথিবীর বাসা বাসা জ্ঞানীদেরকে দাওয়াত করতেন। তো ওনার এক মজলিসে বাদশাহ নিজেও বসা, একজন পণ্ডিতের বক্তব্যে বাদশাহ মুগ্ধ হয়ে গেছে। এত জ্ঞানী, এত জ্ঞান গর্ব আলোচনা। তো বাদশাহ বলল যে আলোচনার শেষে এর একটু আমার রুমে নিয়ে আসিও। নেওয়ার পরে খোঁজ খবর নিয়ে বলল যে আপনি মুসলমান হয়ে গেলে, কারণ আপনি খ্রিস্টান মানুষ, মুসলমান হয়ে গেলে রাজদরবারে আপনার বড় পদে চাকরি হবে, গাড়ি বাড়ি সব হবে, বেতন যা চান তাই হবে, সব সুযোগ সুবিধা আমি দিয়ে দিব আপনাকে। লোকটা বললো না, আমি খ্রিস্টান, আমি নিজের ধর্ম ছাড়তে পারবো। তো ইসলামে তো বাড়াবাড়ি নাই, খলিফা আর কিচ্ছু বললেন না, বস চলে গেছে লোকটা। পরের বছর লোকটা আবারও আসছে, আজকেও এই দিনও 1 বছর পরে আবারও সেই সেমিনার। আজকের বক্তব্যে খলিফা আগের মতে মুগ্ধ, এত জ্ঞান গর্ব আলোচনা। কিন্তু খলিফা খুব আশ্চর্য হয়ে তাকায় রয়েছে, কি লোকটায় কথায় কথাতে ইনশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা মুসলমানি কথায় না। গতবারের সেই মানুষ, কিন্তু এবারের কথা দেখি অন্য রকমের ঘ্রাণ পাওয়া যায়। আবার ডাকি রুমে নিলেন, বললেন যে আপনি কি অমুক? হ্যাঁ আমি অমুক। গতবার আসছিলেন না? আসছি তো। তো গতবার তো আপনি খ্রিস্টান ছিলেন, আমি এখন মুসলমান। তো খলিফা বলতেছে যে আজীব কথা, এত লোভ দেখাইলাম, পদ পদবী, টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি বাড়ি সব দেখাইলাম, মুসলমান হইলেন না, এখন মুসলমান কিভাবে হইলেন? আমিরুল মুমিনিন, আমি, কারণ আগের জমানায় তো ফ্রেশ ল্যাপটপ, কম্পিউটার, টাইপ মেশিন কোনোটাই তো ছিল না, মানুষ তো হাতে লিখতো। বলে যে আমার লেখা খুব চমৎকার, আমি বই লেখি লেখি বাজারে নিয়ে গেলে মানুষ আমার বই লেখা দেখলে খুব দাম দিয়ে কিনে। তো আমি এই কারণে ইহুদদের তাওরাত লিখি, খ্রিস্টানদের বাইবেল লিখি, বাজারে নিয়ে গেলেই দাম দিয়ে কিনে ফেলে। লেখার সময় আমি আমার মন মতো 2-4 শব্দ, 2-4 বাক্য ব্যাস কম করে দিই, কোনোদিন কেউ জিজ্ঞাসা করে না এই শব্দ লাগাইলেন কা, জিজ্ঞাসা করে না। তো আমি ওই রকম যেহেতু একটা অভ্যাস গড়ে উঠছে, যোগ্যতা গড়ে উঠছে, আমি কোরআন শরীফ লিখছি। লিখতে যাইয়া 2-3টা শব্দ নিজের থেকে কেন ব্যাস কম করে দিছি। বাজারে যখন নিয়ে গেলাম বিক্রি করতে, এক লাইব্রেরিওয়ালারা বললাম যে নিবেন নি, রাখবেন নি আমার এই কোরআন শরীফ, লেখা তো চমৎকার আমার। তো লাইব্রেরিওয়ালা কইলো যে বসেন আপনি। দোকানের কর্মচারীরা কইলো মসজিদের হাফেজ সাহেবের একখান আয়তো কো, বুঝেননি? হাফেজ সাহেবের কইলো যে আপনি একটু কোরআন শরীফ ধরেন, একটা সূরা বলে দিল, মুখ সূরা থেকে আপনি কেনা পড়েন। হাফেজ সাহেব পড়তেছে, আর দোকানের কর্মচারীরা কইলো তুমি তাকে থেকে নামে কোরআন শরীফ ধরো। হাফেজ সাহেবের পড়া, তোমার আমার দোকানের কোরআন শরীফের লেখা, আর দোকানদার নিজে আমারটা লইছে, লইয়া এখন মিলায় এই পড়া, ওই কোরআন শরীফ আর আমার লেখা 3টা মিলায়। তো আমি যে 2-3টা শব্দ যোগ করছি, এখন দোকানের মালিকে শব্দটা পাইলে এই থামেন থামেন, হাফেজ সাহেব আবার পড়েন, তোমার আসেনি কোরআন শরীফ? কারণ নাই। হাফেজ সাহেব নাই, শব্দ নাই। এই তার ধরে, এই কই পাইছ? সরি, আই এম ভেরি সরি, আমার খুব ভুল হয়ে গেছে, এটা কেমনে যে হয়ে গেছে এটা আমি খেয়াল করিনি, ভুল হয়ে গেছে। এই 2-3টা শব্দ যেখানে যেখানে আছে আমারে শাসাইয়া দিছে, আমি লিখলাম কেন? তখন আমার ব্রেনের কাজ করলে, এরে এতদিন তাওরাত লিখলাম, ইঞ্জিল লিখলাম, কত শব্দ আমি নিজের থেকে যোগ করছি, কেউ জিজ্ঞাসা করে না। এই কিন্তু 3 নকলে আসল বাতিল হইতে হইতে আসলটা নাই। কিন্তু কোরআন শরীফ একমাত্র কিতাব, যেই 1500 বছর আগে লাউহে মাহফুজ থেকে যেভাবে আসছে আজ পর্যন্ত ঠিক ওইভাবেই আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেই কোরআন শরীফ 1500 বছর আগের সেই মরুর, সেই মানুষগুলোকে, জাহেলিয়া যুগের মানুষগুলোকে পৃথিবীর সেরা মানুষে পরিণত করেছে, যারা দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, এই সুসংবাদ দুনিয়াতে পেয়ে গেছেন।
যাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, ওয়া জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। 10 জনের নাম একসাথে বলে দিয়েছে। এই মানুষ কিসের কারণে? কোরআন শরীফের কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের বাইরে মরুভূমির ভিতর দিয়ে একদিন হাঁটতেছিলেন কোনো এক গরজে দরকারে, হঠাৎ করে কাঁদে দিয়েছেন। তো সাথীরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন কাঁদছেন কেন? কয় যে এই মরুভূমিতে ছোটবেলায় খালাম্মার ছাগল চড়াইতাম, সন্ধ্যাবেলায় ঘরে গেলে খালায় বলতো, এরে ওমর তোরে কোন হাগলে ভাত খাওয়াইব, তুই চলবি কেমনে? ছাগল কয়টার ফ্যাট বরাইতে পারস না, তুই চলবি কেমনে? তোরে কে খাওয়াইব? আর এখন ইয়া চালাই আমার শাসন আমলে বাঘে আর ছাগলে একটা একটার সাথে দেখা হইলে আমার ভয়ে একটা একটাকে আক্রমণও করে না। এটা আল্লাহ কিসের দ্বারা বানাইছে? কোরআনের দ্বারা। কোরআন পাইছি তো আল্লাহ তাআলা এত দামি বানাইয়া দিছে। ওই কোরআন আমাদের কাছে আসেনি না নাই? আমরা বাচ্চাদেরকে কি শিখাবো? কোরআন শিখাবো। প্রথম বাচ্চাদেরকে আদব কায়দা শিখাবো। যখন লেখাপড়ার বয়সে হয় নাই, ধরেন 3 বছর, এই সময় কি আপনি কোরআন শরীফ সবক দিতে পারবেননি? আদব কায়দা শিখান, শুরু হয়ে যাবে। জুতা পরতে বাম পা আগে না ডাইন পা আগে? জামা পরতে কোন হাত আগে? পায়জামা পরতে কোন পা? টয়লেটে নিয়ে গেছেন নাতিরে পায়খানা পেশাব করাইবেন, বাচ্চারে করাবেন বাবা মায়, টয়লেটে ঢুকতে বলবো যে আব্বু বাম পা আগে দিয়ে ঢুকো। এই যে ছোট্টবেলা থেকে আদব কায়দা শিখিয়ে দিব। আমার বাচ্চার বয়স এখন মাত্র 3 আর আমার বয়স এখন 40। আগামী 40 বছর পরে আমি আর নাই, 80 বছরের লেগে থাকবো না দুনিয়ায়। কিন্তু আমার এই বা নাতি বা আমার এই ছেলে সারা জীবন ডাইন পা দিয়া জুতা পরবে, ডাইন পা দিয়া পায়জামা পরবে, ডাইন হাত দিয়া জামা পরবে, টয়লেটে ঢুকতে বাম পা দিবে, ঘরে ঢুকতে ডাইন পা দিবে। এই যে ডাইন বাম সোজা করে দিলাম, তার জীবনের অর্ধেক কাম দিনের উপরে চলতে থাকবে। শুতে গেলে বলবো যে আব্বু ব্রাশ করে আসো, মেসওয়াক করে আসো, কুলি করে আসো। আর একটু বড় হলে বলবো অজু করে আসো। যদি অজু করি শোয়, সারা রাত ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। বাচ্চাকে অভ্যাস করে দিলাম যে অজু করে শুইতে হয়। আর যদি একটু বয়স হয় বলবো যে আয়াতুল কুরসি মুখস্থ করো। শুইয়া শুইয়া বাবার সঙ্গে দাদার সঙ্গে শুইয়া শুইয়া আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলছি। কারণ আয়াতুল কুরসি যদি পড়ে সারা রাত এই ঘরকে একজন ফেরেশতা ভাড়া দিবে। এই জন্য ছোট্টবেলা থেকে বাচ্চাকে, রাসূল সাহেবের সাথে একটা ছোট্ট বাচ্চা খেতে বসছে, উনি বলেন ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিল কাসা। আমি যখন খেতে বসছিলাম আমার হাত প্লেটের ওখানে ওখানে ঘুরতেছিল, কখনো এই পাশে হাত দিই, কখনো ওই পাশে হাত দিই। রাসূল আমার হাত ধরে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, শোনো বাবু, তুমি তো খেতে বসছো, খাওয়ার শুরুতে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলেন? পড়বো তো ঘরে। বাচ্চা খেতে বসলে বলবো যে কি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাহাবী বলেন, আমরা 6 জন রাসূল সাহেবের সাথে খেতে বসছি, তাহলে আমরা 6 জন আর রাসূল সাহেব মোট কয়জন? মোট কয়জন হলো? 7 জন। কয় যে আমি খুব খেয়াল করলাম যে খাইতেই আছি, খানা কোনো লড়ে না, লাগে যেন আরো বাড়ে, যত খাই তত বাড়ে। এর মধ্যে হঠাৎ একজন নতুন লোক আসছে, আসি প্লেটে হাত দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে খানা শেষ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? আমরা এতজনে খাইয়া কমাইতে পারি না, আর এইবার হাত দিছি আর শেষ। কয় যে আমরা তো বিসমিল্লাহ পড়ে শুরু করছিলাম, বরকত হইতেই আছে শুধু, আর এইবার বিসমিল্লাহ পড়ে না। আর শয়তান এতক্ষণ বাইরের দাঁড়ায় অপেক্ষা করতেছে কেমনে হাত দিই, কার হাতের লগে হাত মিলে হাত দিব। এই বেড়ারে ভাইছে, এইটার হাতের লগে হাত ঢুকে দিছে, এইবার এক কথা পড়ে এক লোকমায় ব্যাগ শেষ হয়ে গেছে। এই জন্য বাচ্চাদেরকে ছোটবেলায় কিছুর অভ্যস্ত করবো, বিসমিল্লাহ পড়ে যেন খানা শুরু করে। তাহলে দেখা যাবে যে খাওয়ার রুচি ঠিক থাকবে, খাওয়ার মধ্যে বরকত থাকবে, স্বাস্থ্য ভালো হইতে থাকবে। এই আদব কায়দা শিখাবো, কোরআনের সাথে লাগাই দিব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের আগামী প্রজন্ম যেন দ্বীনের উপরে টিকে থাকতে পারে, কোরআনের সঙ্গে লেগে থাকতে পারে, আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।